আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান। এটা হচ্ছে 89, এটা হচ্ছে 74। আর যেহেতু এখন সকালবেলায় ধানে নিহর আছে, আসছিলাম ঘাস কাটতে। যে আইলগুলো খুব ঘাস, তো মনে করলাম ঘাসগুলো কাটবো, কিন্তু এ ধানে গতকাল বিষ দিয়েছে, সেজন্য এই আইলগুলো আর কাটা যাবে না, যত ঘাস থাক। তো আপনারা দেখেন এই এই যারা হচ্ছে মোটরে চাষ করে তাদেরকে অবস্থা দেখেন, আর আমি চাষ করেছি আপনার মেশিনে। আমার ধানের কি অবস্থা! কারণ মোটরে এবং মেশিনের ধানে চাষ করার দুটো কারণ আছে। দুটো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, যারা মোটরে চাষ করে তাদের জমিতে সকল সময় পানি পেয়ে থাকে, জমি শুকায় না। দেখা যাচ্ছে শুকাই দিলে বলা যায় যে টান পড়ে গেলে সেখানে মোটর আলো পানি দিতে চায় না সেরকম। এতে করে জমিতে নোনা লাগে। জমির ধানে যে চেম্বার কোথায়, আর চেম্বার থেকে এই যে ধানের অবস্থা দেখেন, ছোট হয়ে আছে, ধানের গ্রোথ নেই। আর আমি তো মেশিন চাষ করেছি, তো আমি 5-7 দিন পর দেখা যাচ্ছে শুকিয়ে দেওয়ার পর হচ্ছে করি, পানি দিই। আপাতত দেখা যাচ্ছে জমিতে আমার নোনা লাগে না। আমি ঠিক সময় যথাসময় কাজগুলো ঠিকভাবে করি, যাতে করে আমার ধানটা ভালো হয়। আর মোটরে দেখেন মোটরে চাষ করাটা দেখেন, একটা অবস্থা আপনারা দেখেন। এই যে ধানের যে চেম্বার আছে, দেখেছেন? ধানগুলো জোত হয়নি, নোনাতে শেষ। আপাতত জমি শুকানোর পর এই জমির ধান একটু আস্তে আস্তে চাগান দিয়েছে, দেখেন। আর চেম্বারগুলো যেসব জমিগুলো থাকে না, ওই জমিগুলো নোনা লাগার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখেন, তার প্রমাণ হচ্ছে একটা। আর হচ্ছে কারণ নোনা লাগার একটা কারণ কি জানেন? হচ্ছে যে জমি পানির যে আয়রনের কারণে। এই দেখেন আয়রন কি পরিমাণে যায় জমিতে, এতে করে জমির আরও ক্ষতি হয়। এই যে অবস্থা, এই যে ধান আপনারা দেখছেন, ধান কেবল ফোলা শুরু করছে। আমারও 2-1টা ফোলা শুরু করেছে। ধান আমার যেহেতু আমার আগে লাগানো, 2-3 দিন আগে লাগানো। ভ্যাং খাটানো যায় মোবাইল ছিল, মোবাইল নিলাম, নর্মাল ঢোকালাম। আখ তো বেশ ভালোই হয়েছে। দেখা মানুষকে ভালো কিছু। এই যে আখ মেশিনের গোড়ায় যে গাছ আখ লাগিয়েছে। হ্যাঁ, এটা কি ধান আপনাদের? 96? কোনটা এটা? আর এটা 96? আর এই ধানটা কি ধান? 89 নাকি? 89 তোমাদের ধারা ধান। 89। তোমাদের বেড়ে সারা দেখেন 96 ধান কেবল শীষ বের হচ্ছে এটা। তো 96 ধানের ভিডিও আপনার পাবেন। ধন্যবাদ সবাইকে।